জীবন্ত কিংবদন্তি, যা আজও ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকে। ম্যাগাজিনের পাতা উল্টালে যেমন আকর্ষণীয় ফিচার চোখে পড়ে, তেমনি এমআরএম ওয়ার্ল্ডের এই বিশেষ আয়োজনে আজ আমরা ডুব দেব ট্রান্স সাইবেরিয়ান রেলপথের গভীরে, জানবো এর অজানা, অচেনা আর বিস্ময়কর সব তথ্য। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। রেলপথ শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি সভ্যতার প্রতিচ্ছবি। তবে বিশ্বের কোনো রেলপথই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের মতো বিস্ময়কর নয়। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হল পৃথিবীর দীর্ঘতম রেলপথ। এই রেলপথটি প্রায় ৯,২৮৯ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা রুশ সাম্রাজ্যের দুই প্রান্তকে যুক্ত করে রেখেছে মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত। এটি শুধু দৈর্ঘ্যের দিক থেকে নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির অপার সৌন্দর্যের সমন্বয়। এই দীর্ঘ পথে কেউ ট্রেনে চড়ে বসলে তাকে ৮টি টাইম জোন পাড়ি দিতে হবে। পুরো ভ্রমণ শেষ হতে বর্তমানে ৭ দিন সময় লাগে। এটি পাড়ি দেয় ১৬টি বিশাল নদী এবং অসংখ্য বন, পর্বত ও মরুভূমি। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জার সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার দেখলেন যে রুশ সাম্রাজ্যের পশ্চিম অংশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত বাড়ছিল, কিন্তু সাইবেরিয়ার অঞ্চলগুলি স্বপ্নের মতো দূরে ছিল। তখন তারা বুঝতে পারে যে তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির উন্নয়ন এবং সুরক্ষার জন্য একটি উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। এই চিন্তা থেকেই ট্রান্স সাইবেরিয়ান রেলপথের ধারণাটির জন্ম হয়। পরবর্তীতে ১৮৯১ সালে সম্রাট তৃতীয় আলেকজান্ডারের নির্দেশে এই রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ সম্পন্ন হতে সময় লেগেছিল প্রায় ২৫ বছর, যা ১৯১৬ সালে এর কাজ শেষ হয়। এই রেলপথ শুধু রাশিয়া নয়, গোটা বিশ্বের কাছেই ছিল এক বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের সফল পরিণতি। নির্মাণকালে প্রায় ৯০,০০০ শ্রমিক কাজ করে এবং তাদের অনেককেই প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হয়েছে। রেলপথটি তৈরি করার সময় প্রকৌশলগত অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল, যেমন বিশাল নদী এবং দুর্গম পর্বতমালা অতিক্রম করা। বৈকাল হ্রদের কাছে রেলপথ তৈরি করা ছিল সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি। ভাবুন তো একবার, সেই সময়কার প্রযুক্তি আর শ্রমিকদের মনোবল। আধুনিক প্রযুক্তির অভাবে শ্রমিকরা প্রায়শই হাতের মাধ্যমেই এই কঠিন কাজ সম্পন্ন করতেন। তাপমাত্রা -৪০ ডিগ্রি সেলসিয়াসেও তারা কাজ চালিয়ে যেতেন। বরফের উপর রেললাইন স্থাপনের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যা সেই সময়ের জন্য ছিল অনন্য। প্রতিকূল ভৌগোলিক পরিবেশ, তীব্র শীত, দুর্গম সাইবেরিয়ান অঞ্চল সব বাধা অতিক্রম করে তিলে তিলে গড়ে উঠেছে এই বিস্ময়কর রেলপথ। এটি নির্মাণের সময় রুশ সাম্রাজ্য অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল, যার মধ্যে অর্থনৈতিক সীমাবদ্ধতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রকৃতির চ্যালেঞ্জ অন্যতম। রেলপথ নির্মাণের সময় কঠিন আবহাওয়ার কারণে অনেক শ্রমিক প্রাণ হারিয়েছেন, বিশেষ করে তীব্র ঠান্ডার সময়, যাদের মধ্যে অনেকেই ছিলেন রাজবন্দী, যুদ্ধবন্দী ও চুক্তিভিত্তিক কর্মী। তবুও এই প্রকল্পটি সম্পন্ন হয়েছিল এবং এটি আজ রাশিয়ার অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অনন্য স্থান দখল করে আছে।